পিএসজি ছেড়ে ৫ বছরের জন্য রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ইতোমধ্যে রিয়ালের সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়ে গেছে এবং ২ সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এরপর গেল সপ্তাহে ঘোষণা দেন যে চলতি গ্রীষ্মেই পিএসজি ছাড়বেন তিনি। এক্ষেত্রে পিএসজি যাতে তার চলে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবদ্ধকতা তৈরি না করে, আগামী জুলাই মাসে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। তাতে করে ফ্রি এজেন্ট হিসেবেই রিয়ালে যোগ দিবেন তিনি। জানা গেছে ৫ বছরের জন্য মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। প্রথমে ধারণা করা হচ্ছিল এমবাপ্পে হবেন রিয়ালের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়। প্রতি মৌসুমে পাবেন ১২ থেকে ১৭ মিলিয়ন পাউন্ড, তাতে জুদে বেলিংহ্যাম ও ভিনিসিউস জুনিয়রকে ছাড়িয়ে যাবেন তিনি। কিন্তু এখন জানা যাচ্ছে শুরুতেই তেমনটি হচ্ছে না। তিনি কিছুটা কম পাবেন। অবশ্য পিএসজিতে তিনি প্রতি মৌসুমে পেতেন ২২ মিলিয়ন পাউন্ড, এর সঙ্গে ছিল অন্যান্য আয়ের সুযোগ। সেক্ষেত্রে রিয়ালে এসে তার বেতন হয়ে যাচ্ছে অর্ধেক। এদিকে তাকে দলে নিতে রিয়ালকে ৮৫ মিলিয়ন পাউন্ড সাইনিং ফি দিতে হবে। অবশ্য রিয়াল যে এমবাপ্পেকে চেয়েছিল বর্তমানে সেই এমবাপ্পে নেই। তাকে ২০২১ সালে দলে নিতে চেয়েছিল স্পেনের ক্লাবটি। এমবাপ্পেও রিয়ালে যোগ দিতে মুখিয়েছিলেন। সে সময় তার জন্য পিএসজিকে ১৬০ মিলিয়ন দিতে চেয়েছিল রিয়াল। সেটাতে রাজি না হওয়ায় বাড়িয়ে ১৮০ মিলিয়ন করেছিল। তবুও রাজি হয়নি পিএসজি। এরপর তারা এমবাপ্পেকে ২০২৫ সাল পর্যন্ত রাখতে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু ফ্রান্সের অধিনায়ক এক প্রকার বাধ্য হয়ে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন। অবশেষে তার চুক্তির মেয়াদ শেষে যোগ দিতে যাচ্ছেন রিয়ালে। এমবাপ্পে ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে ধারে যোগ দেন। এরপর ফ্রান্সের ক্লাবটি তাকে ১৫৫ মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে নিয়ে নেয়। সেই থেকে এ পর্যন্ত পিএসজির হয়ে তিনি ২৯ ম্যাচ খেলে গোল করেছেন ২৪৩টি। চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন ৪৪টি।